আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি খুবই মজার নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। তবে আজকে আমি একেবারেই ট্রেডিশনাল ওয়েতে রান্না করছি, অর্থাৎ মা চাচিরা যেভাবে রান্না করতেন এবং আমি ছোটবেলা থেকে যেই স্বাদে খেয়ে অভ্যস্ত ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। নেহারি রান্নার জন্য গরুর পায়ের দিকের অংশ কিংবা পায়া নিয়েছি 2 কেজি, যাতে রয়েছে হাড়, মজ্জা, চর্বি এবং কিছুটা মাংস। এই পায়াগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন রান্নার জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, যা ব্লেন্ড করে নিব। পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে। এখন অন্যান্য গরম মশলাগুলো রেডি করে নিচ্ছি। একটা গ্রাইন্ডার জার নিয়ে তাতে 2 ইঞ্চি পরিমাণ 3টি দারুচিনি একটু ছোট টুকরা করে তারপর দিচ্ছি 10-12টি ছোট এলাচ, দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ, লবঙ্গ 9-10টি, কালো এলাচ 1টি, একটা জয়ত্রী ফুল পুরোটাই দিচ্ছি, জয়ফল দিচ্ছি গোটা জয়ফলের অর্ধেকটা, স্টার অ্যানিস দিচ্ছি 1টি, তেজপাতা দিচ্ছি 3টি। ব্যাস, এই গোটা গরম মশলাগুলোকে কোনো রকম টালা ছাড়াই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এখন নিহারি রান্নার জন্য একটু বড় সাইজের একটা ডিপ প্যান নিয়েছি, তাতে গরুর এই হাড়গুলো বিছিয়ে দিচ্ছি। এখন একে একে সব মশলাগুলো দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 3 টেবিল চামচ, সেই যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম তা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, সেই যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম তা দিচ্ছি, লবণ 1.5 টেবিল চামচ থেকে একটু বেশি, সবশেষে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন পায়ার সাথে এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। ব্যাস, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন ঢেকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর নেহারির পাতিল চুলায় বসিয়ে তাতে 4 লিটার পানি দিব, অর্থাৎ পায়া যতটুকু তার ডাবল পানি দিতে হবে। এখন চুলার আগুন হাই হিটে রেখে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। অল্প আঁচে একটু সময় নিয়ে নেহারি রান্না করলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায়। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি। এইভাবে অল্প আঁচে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত রান্না করব। তবে এরই মাঝে প্রতি 1 ঘন্টা পর পর উল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে, যাতে প্যানের তলায় লেগে না যায় এবং পায়াগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। যাই হোক, এই পর্যায়ে ঢেকে দিচ্ছি আর 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 2 ঘন্টা পর প্যানের ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিহারির কালার কিছুটা আসতে শুরু করেছে, যদিও হাড়ে লেগে থাকা মাংসগুলো এখনো অনেক শক্ত। এই পর্যায়ে অল্প আঁচে আবারও ঢেকে দিলাম এবং ফিরে আসব আরও 2 ঘন্টা পরে। ফাইনালি ঢাকনা সরিয়ে নিচ্ছি, অর্থাৎ 4 ঘন্টার মতো এই নিহারি রান্না হয়েছে। এখন একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর দেখাচ্ছি মাংসগুলো কতটা সফট হয়েছে। এই যে মাংস অনেক নরম হয়ে গেছে, আশা করছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মজার এই নেহারি রান্না কিন্তু একেবারেই শেষের দিকে। এই পর্যায়ে 18-20টি কাঁচামরিচ দিয়ে আলতো হাতে নেড়ে অল্প আঁচে ঢেকে 2 মিনিটের মতো চুলায় রাখবো, যাতে কাঁচামরিচের ফ্লেভার ভালোভাবে নেহারিতে ছড়িয়ে পড়ে। 2 মিনিট পর নামিয়ে ফেলছি। তবে নেহারি রান্না কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে যদি এতে বাগার না দিই, আর তাই বাগারের জন্য একটা প্যান বসিয়ে আধা কাপ তেল দিচ্ছি। তেল পর্যাপ্ত গরম হলে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি।
পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন নেহারিতে ঢেলে দিয়ে 2 মিনিটের জন্য এই নেহারি ঢেকে রাখবো। এতে করে বেরেস্তার ফ্লেভারটা পুরোপুরি চলে আসবে নেহারিতে। রান্নাবান্না শেষ, এখন পরিবেশনের পালা। এই নেহারি পরিবেশনের আগে দিচ্ছি কিছু আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আমি আজকে এই নেহারি পরিবেশন করেছি নান রুটির সাথে, যদিও রুটি পরোটার সাথেও ভালো লাগে, আবার স্যুপ হিসেবে খেতেও ভালো লাগে। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।